তাদেরকেও নজরবন্দি করা হচ্ছে একে একে। ওয়াকারুজ্জামান যখন দেশ ছেড়ে জাপানের পথে পাড়ি জমাচ্ছেন তখন তার অত্যন্ত ঘনিষ্ঠ একসময় তারা একসঙ্গে কাজ করেছেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে সেই মার্কিন রাষ্ট্রদূত বা বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনিও দেশ ছেড়ে দিয়েছেন। তিনিও বাংলাদেশ ছেড়ে বেপাত্তা হয়েছেন বলে বিভিন্ন রিপোর্টে আমরা জানতে পারছি। তিনি কোথায় গেছেন, কেন গেছেন, কতদিনের জন্য গেছেন তার কোনো উত্তর নেই। যখন ওয়াকারুজ্জামান দেশ ছাড়ছেন এবং একই সঙ্গে যখন নির্দিষ্টভাবে ইউনূস দেশ ছাড়ছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হুঙ্কার দিয়েছেন, সেই সময় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বনানী এবং গুলিস্তান এবং বিভিন্ন অংশে একে একে করে বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন ট্যুর ট্রাভেলস এবং বিভিন্ন সংস্থা যে অফিসগুলো আছে সেগুলো গত 3 দিন ধরে বন্ধ হচ্ছে, সেই ছবিও আমরা জানতে পারছি। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন জানার প্রয়োজন যে এই বিষয়গুলো কি কোনো একটা নির্দিষ্ট মালার মতো করে গাঁথা যায়, কোনো সমীকরণের ফলাফল নাকি অন্য কিছু। আমরা যে তথ্যগুলো জানতে পারছি না মারাত্মক, কারণ বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেখানে অর্থাৎ আহমেদ রেফাত, সেই আহমেদ রেফাত তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তার কারণ ছিল এটাই যে নির্দিষ্টভাবে শাহাবুদ্দিন চুপ্পু যিনি প্রেসিডেন্ট বাংলাদেশের তিনি এবং ওয়াকারুজ্জামান তারা পরামর্শ দিয়েছিলেন আমরা জানতে পারছি যে আপনি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এবং এরপরই আমরা দেখলাম আহমেদ রেফাত যিনি এই মুহূর্তে প্রধান বিচারপতি তিনি বৈঠক করলেন ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে। বেশ খানিকক্ষণ বৈঠক হলো এবং তারপর গত দিন তিনি বৈঠক করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে। এবং যখন চুপ্পুর সঙ্গে গণভবনে বৈঠক চলছে তখন সেখানে ইউনূস সিন্ডিকেটের অন্যতম বড় মুখ আসিফ নজরুল তিনি গেছিলেন, কিন্তু যে ছবি